আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? মেরি, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? মাহফুজুর রহমান শুনতে পাচ্ছেন? মেরি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না কারো কথা। আপনারা কি কথা বলতেছেন? মাহফুজুর রহমান, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না কারো কথা। সমস্যা এলো নাকি? আচ্ছা, আমি কেটে দিয়ে আবার দেখি জয়েন করি নাকি। কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার জয়েন করতেছি, দেখেন তো। কারো কথা শুনতে পাচ্ছি না। আপনারা কি কথা বলতেছেন? আপু শোনা যাচ্ছে আপনার কথা? আমার কথা শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে কিন্তু আসতে। আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি শোনা জি যাচ্ছে জি আপু। ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আপু আছে, আপনার থ্যাংক ইউ। ক্লাসে জয়েন করাটাই অনেক ভাগ্যের ব্যাপার, কেন? বিশেষ করে আমার জন্য। অন্য কারো ক্লাসে আপু মানে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনার ক্লাসে জানি কেন জানি খুব নেট প্রবলেম করে। আমার ক্লাসটা শেষের দিকে হয় বৃহস্পতিবারের দিনে তো। হ্যাঁ। এই জন্য আর হচ্ছে বৃহস্পতিবারে অনেক কারিকুলামও থাকে, মানে আর আপু আর সমস্যাও থাকে, যেরকম বৃহস্পতিবারে ঢাকা আসাটা অনেকেরই হয়। হ্যাঁ, বৃহস্পতিবারে। আচ্ছা আবু, আপনারা সবাই কি জব করেন?
এই যে জব করি, জব কেয়ারে। না, জব কেয়ার ছাড়া গভর্নমেন্ট জব। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে গভর্নমেন্ট জব করে, অনেকে করে না, অনেকে প্রসেসিং এ আছে। ও আচ্ছা। এই লাইনে সবাই আছে, এই লাইনে সবাই আছে দেখি তো আপনাদেরকে একটু গাইডলাইন দিতে পারতেছি, একটু আপনাদের সহযোগিতায় পাশে দাঁড়াতে পারতেছি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আজকের আমাদের কাজ শুরু করি। হুম, আজকে আমাদের কিন্তু আহ পুরোটাই শেষ, তাই না? জি। জি ম্যাম। হ্যাঁ, তো আমি এখন কোশ্চেন আস্ক করি আপনাদের। স্ক্রিন কি শেয়ার হয় না? আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে বা আপনাদের? হোয়াইট বোর্ড তো দেখা যাচ্ছে না। আমি লিখছি, দেখতে পাচ্ছেন? না ম্যাম, হোয়াইট বোর্ড না আসে না। ম্যাম, দেখা যাচ্ছে হোয়াইট না। বোর্ড আসেনি আপু। আপু হোয়াইট বোর্ড আসেনি। হোয়াইট বোর্ড আসেনি? না। না ম্যাম। শেয়ার তো করলাম। এখন? এই আপু এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে বইটা একটু বন্ধ করেন কাইন্ডলি, হ্যাঁ? আমি কিছু সেন্টেন্স লিখে দেব, আপনারা হচ্ছে এটা অ্যান্সার করবেন। যে পারবেন তিনি অ্যান্সার করবেন, যদি সবাই পারে সবাই একসাথে বলেন, সমস্যা নাই। Did you enjoy at the party? এই সেন্টেন্সটা কারেক্ট কি ইনকারেক্ট বলেন? কারেক্ট। সেন্টেন্সটা কি কারেক্ট? অন্য কেউ?
আপু এখানে ডিড ইউ এনজয় দ্য পার্টি হবে না, একটা বাদ যাবে। না, আপনি কি আপু আগের রোলস থেকে জিজ্ঞেস করতেছেন? না, না, আমি আপনাদেরকে যেটা দিয়েছি সেটাই। ম্যাম ইনকারেক্ট। হ্যাঁ, ইনকারেক্ট আছে, এখানে কারেক্ট করতে হবে। বলেন কোথায় কারেক্ট? ম্যাম এই যে ডিড ইউ এনজয় ইউরসেলফ এট দ্য পার্টি। ভেরি গুড। এখানে ইয়োর সেলফ একটা অবজেক্ট হবে, এখানে অবজেক্ট নাই, জি বুঝছেন? ম্যাম। এখানে ব্যক্তিবাচক অবজেক্ট লাগবে। ইয়োর সেলফ, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট একটা লাগবে। পার্টি। তুমি এনজয় করেছো পার্টি, তুমি এনজয় করেছো মানে নিজে নিজে এনজয় করেছো। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাট দ্য মিরর। হিমসেলফ হবে। হ্যাঁ, এখানে কোথায় হবে? হিম। এখানে যখন সে হিমসেলফ আয়নায় হিমসেলফ নিজেকে দেখছে, যখন সে নিজেকে নিজে দেখছে, তখন অবজেক্ট কি হবে? হিম সেলফ। হিম, himself, হিমের সাথে হিমসেলফ, সেলফ যুক্ত হবে। মানে এখানে আমরা জানি যে যে কাজটা আমরা নিজে নিজে করি বা আমরা করি, আমাদেরকে বিয়ে করাই, তখন সেক্ষেত্রে অবজেক্ট হিসেবে আমরা মাইসেলফ, হিমসেলফ ব্যবহার করব। আই কাট শেভিং দিস মর্নিং, এই কোশ্চেনটা প্রায় আসে পরীক্ষায়। মাইসেলফ শেভিং দিস মর্নিং। আমি নিজে নিজে আমার শেভ করেছি, মাইসেলফ তাই না? তাহলে কি হবে এখানে? আই কাট মাইসেলফ মাইসেলফ I হবে। cut myself saving দিস this হ্যাঁ, morning. হ্যাঁ, দিস মর্নিং, এই সকালে, এটা অবজেক্ট। আর এটা তো হচ্ছে অ্যাডভার্ব, তাই না? এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। আর অবজেক্ট নাই এখানে, অবজেক্টটা হচ্ছে মাইসেলফ। আচ্ছা, মুছে দিচ্ছি আমি তো। ধরেন ভালো ম্যাডাম লেখানোর আগে he give দিতেছে give me a last night night আচ্ছা last night আচ্ছা, এখানে ভুল কোথায় আপনারা বের করেন তো। এই সেন্টেন্সে ভুল কোথায় বলেন? কে পারবেন? বই দেখবেন না, সততা অবলম্বন করবেন। হ্যাঁ, আপনারা দেখেন ভুল বের করতে পারেন কিনা, আপনাদের আইকিউ আপু কেমন। এটা সঠিক আছে সেন্টেন্স। সে আমাকে একটা টাকার, এটা চেক মানে বোধ হয় টাকার চেকের কথা বলছে। এই চেকের অর্থ তো টাকার চেক। তারপরে সে অন্য কেউ? গতকাল রাতে আমাকে একটা চেক দিয়েছিল। ম্যাম ম্যাম শব্দটা হয়তো ইনকারেক্ট। হ্যাঁ, হয়তো শিওর হয়ে বলতে হবে। বারবার ফার্স্ট ফর্ম হবে। শিওর হয়ে বলতে হবে। জি ম্যাম শিওর বারবার ফার্স্ট ফর্ম হবে। কি হবে? বারবার ফার্স্ট ফর্ম ফার্স্ট লাস্ট ফর্ম তো আছে, গেভ মি তো আমি লিখেছি, ফার্স্ট ফর্মে দেওয়া আছে। এখানে জি এর মাথাটা বেশি বড় হয়ে গেছে। বই উল্টাবেন না, কাইন্ডলি বই উল্টাবেন না। তাহলে তো ঠিকই আছে ম্যাম, এটা তো ম্যাম আপনি ঠিক আছে তো, সে আমাকে ঠিক আছে। গতকাল একটা চেক দিয়েছিল। আচ্ছা, এটার অর্থ কি হবে? সে গতকাল আমাকে চেক দিয়েছিল। চেক বলতে মানে টাকার টাকার চেক একটা চেক, বোঝাচ্ছেন। টাকার চেক আপনারা কি সবাই বোঝাচ্ছে। একমত? সবাই একমত? হ্যাঁ জি ম্যাম ম্যাম ঠিক টাকার সবাই? আছে। একটা চেকের অর্থ তো আপু বসে রাখা। আচ্ছা, ঠিক আছে। চেকের বানান জানেন আপনারা? হ্যাঁ, চেক বানান সিএটি এটা অর্থ হচ্ছে টাকার চেক, আর একটা হচ্ছে CHECK সবাই CHECK সবাই শিওর? চেক তাই CHECK। না ম্যাম, চেক বানান কি?
আপনারা শিওর কিনা বলেন। CHECK ওটা হচ্ছে গিয়ে বসে রাখা, আর এটা হচ্ছে গিয়ে ই টাকার হ্যাঁ, চেক। ভেরি গুড। এটা সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট, এটা কারেক্ট সেন্টেন্স। সে আমাকে গতকাল কি দিয়েছিল? টাকার চেক একটা দিয়েছিল। টাকার চেক টাকার দিয়েছিল। চেকের বানান হচ্ছে CHEQUE, চেক। টাকার চেকের বানান হচ্ছে চেক। আর চেক CHECK, চেক করা তো আমরা জানি, চেক করা বসে রাখা। বসে চেক। রাখা। হ্যাঁ, বসে রাখা। বুঝেছেন? জি জি ম্যাম। অনেক সময় আপনাকে কারেক্ট সেন্টেন্স দেওয়ার পরে আপনাকে আবার বলবে কারেক্ট করতে, তখন কি করবেন? যেটা থাকবে সেটাই লিখে দিব। হ্যাঁ, যেটা সেটাই করতে থাকবে, হবে। হ্যাঁ যেটা থাকবে সেটাই দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, চেক করা মানে তো হ্যাঁ, তদন্ত চেক করা, করা, বসে চেক করা অর্থ তদন্ত করাও হয়। এখন একটা অর্থ স্যার লিখেছেন, আরো অনেকগুলো অর্থ হয়, একটা ইংলিশের অনেকগুলো হয়। বসে রাখাও হয়। হুম। রিটেনে ডাবল টি হয় নাকি? ডাবল টি হয়। I have জি ডাবল টি হয়। ডাবল টি হবে। essay. এখন বলেন সেন্টেন্সটা ঠিক নাকি ভুল? এসে হবে, এসে হবে, ESSAY এসে হবে, হ্যাঁ, মানে হচ্ছে আচ্ছা। রচনা। ই, আর এই এসে হচ্ছে গিয়ে চেষ্টা করা। হ্যাঁ এটা অর্থ কি? SSAY এসে রচনা। ESSY হচ্ছে আর এসে অর্থ যেটা রচনা লিখেছেন করা, সেটার অর্থ হচ্ছে চেষ্টা করা। চেষ্টা করা। ভেরি গুড। আপু এটা ভুল হয়েছে, এটা হবে FAIR, ফেয়ার মানে হচ্ছে মেলা। ভেরি গুড। আর এটা অর্থ? আর এটা অর্থ হচ্ছে ভাড়া। ভাড়া। তাহলে এটা হবে না, কি হবে? ফেয়ার, FAIR, ফেয়ার মানে FAIR। হচ্ছে মেলা। আমরা গতকালকে মেলাতে গিয়েছিলাম। ভেরি গুড। এটা বলেন। এটা সাইট হবে, SIGHT, সাইট। এটার মানে অর্থ আমি খুব কি? ইমপ্রেস হয়েছি তাকে দেখে। SIGHT, সাইট। দৃষ্টি, তাই না? বা হ্যাঁ, দেখা। দৃষ্টিশক্তি। আর সাইট যেটা দিচ্ছেন মানে সেটা বা হচ্ছে দেখা। অবস্থান। আর এই সাইট মানে হচ্ছে অবস্থান, অবস্থান অবস্থান। বা জায়গা বোঝায়। ঠিক আছে, জায়গা। জি। আচ্ছা আপু, ইমপ্রেসড মানটা একটু বলবেন, এখন ভুলে গেছি অর্থটা। কি? ইমপ্রেসড। ইমপ্রেস করা মানে কি?
বিমোহিত করা, অভিভূত করা। ও আচ্ছা, এটা পার্সোনাল হবে, personal হবে। পার্সোনাল। আপনি যেটা দিছেন আপু সেটা হচ্ছে গিয়ে কর্মচারী, আর ভেরি এটার অর্থ গুড। হচ্ছে এটা আমার ব্যক্তিগত নাম্বার। আপু নিউ এর পরে এটা কি লিখছেন? অ্যাডপ্ট। অ্যাডাপ্ট হবে আপু, অ্যাডাপ্ট আগেরটা হবে, অ্যাডাপ্ট হবে। অ্যাডাপ্ট। আর এটা অ্যাডপ্ট মানে গ্রহণ করা। আমাদের গ্রহণ। উচিত নতুন জায়গাটার সাথে অ্যাডাপ্ট করা, মানে মানিয়ে চলা। এডিএপিটি, অ্যাডাপ্ট। হুম। বলেন ভুল কোথায়? ইউ হ্যাভ টু অল্টার। অল্টার। জি। ভুলে গেছি। ভুলে গেছেন? জি, মনে অল্টার মানে এই করার মুহূর্তে মনে করার চেষ্টা করেন। ওটা মানে কি ম্যাম? অল্টার অল্টার মানে আমি হচ্ছে একটা ভুলে গেছি। অল্টারের অর্থ ALTER। অল্টার মানে পরিবর্তন করা। আমরা অল্টারনেট বলি না? হ্যাঁ, অল্টারনেট বা তার মানে অন্যটা পরিবর্তন করা। পরিবর্তিত বা পরিবর্তন। হ্যাঁ, অল্টার মানে পরিবর্তন। আর পরিবর্তন। একটা অল্টার মানে হচ্ছে কি, বেদি। বেদি বুঝেন? মঞ্চ। অল্টার হবে, ও এ এল টি আর অল্টার হবে। ও না, আর অল্টার, ALTER। অল্টার অল্টার যেটা ALTER। এ এল টি আর এটা অল্টার এটাই অল্টার, হবে। এটা হচ্ছে অ্যাল্টার। ALTER অ্যাল্টার। মানে মঞ্চ। হ্যাঁ, বেদি। আপু এটা উচ্চারণটা কি হবে, এল্টার না অল্টার? অল্টার একটা হচ্ছে অ্যাল্টার। এটা অল্টার অল্টারনেট। কোনটা? এটা হচ্ছে অল্টার অল্টারনেট যেটা কোনটা? বলি আমরা। পরিবর্তন যেটা অল্টার। হ্যাঁ, আর এটা হচ্ছে অল্টার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এটা হয়েছে, ঠিকই হয়েছে আপু। সে তার চুল রং করেছে। ভেরি গুড। এটা মানে হচ্ছে কি, চুল রং রং করা। করা। আরেকটা তাই না? যেটা আছে একটা সেটা অর্থ হচ্ছে হচ্ছে মরে যাওয়া। মারা যাওয়া। এটা মরে হচ্ছে যাওয়া, ডাই। DIE। তাই ডাই। DIE। হ্যাঁ, মরা, মারা যাওয়া। ঠিক আছে? এই এই যে আমাদের এই যে কনফিউজিং ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো আমাদের মনে রাখতে হবে। ওয়ান্স হবে আপু, কারণ ফার্স্টে সাবজেক্ট ওয়ান রয়ে গেছে, তাই ওয়ান্স হবে। ওয়ানের সাথে এস কমা হবে, আচ্ছা, মানে পসেসিভ। ওয়ানের পসেসিভ হচ্ছে ওয়ান্স। এখানে কি হবে? এটা ওয়ান্স হবে না। হবে, ওয়ান কমা দিয়ে একটা এস হবে।
এখানে আপু কমা হবে, ইটস, ইট ইজ বা ইট হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ কি ইট হবে? ইজ, ইটস কমা হবে একটা, হ্যাঁ, ইটস হবে। এটা কেন হবে ইটস না? 7 o'clock নিউ, এখানে তো ইট has দিলে ইট it ইজ has বা হয়ে ইট যাবে। হ্যাজ, Has ইট কমা না হ্যাজ হবে। 7 it is 7 o'clock নাও বোধ হয়, ইট ইজ হবে। ইট ইজ, আর এটা হচ্ছে হবে পসেসিভ, কমাতে ইটের পসেসিভ, তাই না? ইটের হ্যাঁ পসেসিভ হচ্ছে ইটস, আর পসেসিভ হ্যাঁ কখনো ইটস এর সাবজেক্ট হতে পারে পজিটিভ, না। ইটের পজিটিভ মানে হুম, সাবজেক্টের পরিবর্তে বসবে করে দাও। হ্যাঁ। না হয়। He left the house bag and baggage. হবে। কি হবে? ব্যাগ Bag এন্ড and ব্যাগেজ, baggage. এটা হবে With না, টা তাই বাদ না? যাবে। With bag and baggage বাদ যাবে না, bag and baggage মানে তল্পি তল্পা সহ। হুম, আচ্ছা তল্পি তল্পা সহ মানে কি? মানে অনেকগুলো ব্যাগ ট্যাগ থাকে না আপনার কাছে, আপনি যখন কোথাও শিফট করেন বা থাকেন, হোটেলে ওঠেন বা বাড়িতে যান, তখন আপনার অনেকগুলো জিনিসপত্র থাকে না, ও আচ্ছা ওই সব কিছুকে বলা হয় ব্যাগ এন্ড ব্যাগ। আচ্ছা, এটা বলেন। ask লিখছেন, হুম, ask and যাচ্ছে না। asked, এটা শুদ্ধ কি অশুদ্ধ বলেন? asked for alms মানে হচ্ছে ভিক্ষা চাওয়া, হুম, asked for ভিক্ষা alms। চাওয়ার এরকম কি হবে? আপু আম- alms হবে নাকি arms হবে উচ্চারণ? আমস, আমস, arms হ্যাঁ, শুধু কি আম হবে? arms আমস, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমার লেখা অনেক পচা না, বুঝা যায় না। নেন, not tell a me, shell, not not shell। a shell এখন বলেন কোনটা হবে? সংক্ষিপ্ত ভাবে, সংক্ষিপ্ত ভাবে not a shell মানে আমাকে বলো সংক্ষিপ্ত ভাবে, টেল মি ইন nutshell, the not a nutshell, shell not a shell, in a not nutshell, না, not a টেল হবে, মি, not a হ্যাঁ, shell, হ্যাঁ, না, not না, a হবে না তাহলে উচ্চারণটা না, এই যে না, এ হয় না, আ হয়। not টেল a shell, মি ইন আ nutshell, a shell আমাকে in সংক্ষিপ্ত ভাবে a বলো। nutshell, in a nutshell, আচ্ছা in a nutshell, nutshell, হ্যাঁ, in a nutshell মানে in হচ্ছে a nutshell সংক্ষেপে বলা। সংক্ষেপে বলো। He picked quarrel with me হবে, এ হবে না, শুধু quarrel হবে। পিক আ কোয়ারেল হবে? এ হবে না, he quarrel with quarrel me, হবে। he quarrel with me, picked এ quarrel বাদ যাবে, he quarrel with me। এখন বলেন। আপনি কি লিখছেন?
He Ma'am. picked up a quarrel আপ with me. এ quarrel Ma'am, pick up a শুধু quarrel. quarrel হবে শুধু পুরো কোয়ারেল হবে হবে, শুধু কোয়ারেল হবে। শুধু quarrel হবে আপু He শুধু quarreled with quarrel me. with me শুধু quarrel হবে হ্যাঁ, he quarreled with me With me. বা with him. Pick up a, pick up a এই শব্দটা হবে না। বলেন। make a Please seat make a seat have a হ্যাভ এ seat. সিট হবে। Have have a a seat seat হয়। sorry have Very a good. seat Have a seat. have a Please seat take হবে না, have হবে। Have a have a seat. seat Have a seat. আচ্ছা আবু, আমাদের বলছিল কম্পিউটার ক্লাস হবে, কম্পিউটার ক্লাস হবে না? কম্পিউটার ক্লাস বিষয়ে আমি তো জানি না। শনিবারে তো ষাটলিপির ক্লাস হচ্ছে আচ্ছা, কম্পিউটার ক্লাস হওয়ার কথা কবে? ডেট দিয়েছে আপনাদেরকে? আপু এটা লার্ন বাই বলছিলাম। হার্ট হবে মুখস্থ বলা ম্যাম কম্পিউটারে তো কোনো ক্লাস হয় না আমাদের। বলছিল আর কি নিবে কম্পিউটার ক্লাসও। আচ্ছা, কম্পিউটার ক্লাস বিষয়ে আমাদের আচ্ছা, দেওয়া উচিত কম্পিউটার ক্লাসটা, কারণ আমাদের কম্পিউটার অনেক পিছিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, আপনাদের অনলাইনে কম্পিউটারের পরীক্ষাগুলো দেন না উইকলি? কম্পিউটারে তো আমাদের কোনো ওয়ার্ক দেয় না, শুধু ষাটলিপিতে এখন নতুন করে ওয়ার্ক দেয়, ওইটা হচ্ছে করা হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনাদেরকে কম্পিউটারে আপনারা অনলাইনে কম্পিউটার প্র্যাকটিস করেন, মানে আপনাদের পরীক্ষা নেওয়া হয় না বা আপনারা মক টেস্ট দেন না না অনলাইনে? না অনলাইনে না ম্যাম। কম্পিউটারে তো আপু সেলফ টেস্ট দেওয়া হয় ওই যে সেলফ টেস্ট আপনারা যেটা দেন, ওইটা তো দেয়াই হয় আপু ওটা তো করতেছি নিয়মিত আপু সপ্তাহে যে আপনাদেরকে নতুন নতুন করে কন্টেন্ট দেয়, পরীক্ষা নেয়, সেটা নেয় না? সেলফ হ্যাঁ। টেস্ট জি ম্যাম, পরীক্ষা নেওয়া হবে। মানে আপনাদেরকে ওই যে শেখাবে বেসিক অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলোর ক্লাস হয় না, এটাই? জি ম্যাম, ক্লাস হয় না, হ্যাঁ, বুঝতে কম্পিউটার পারছি। পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হয় কিন্তু আপনাদের বেসিক অ্যাডভান্স এর ক্লাসগুলো হয় না। এই ক্লাসগুলো জি ম্যাম। দেওয়া হবে। আসলে শিডিউল গুলো আপনাদের ওইভাবে ওনারা তৈরি করে ক্লাস নেবে। আমি তারপরে আজকে হৃদয় ভাইয়ের সাথে কথা বলবো যে আপনাদের যে কম্পিউটার আমাদের এখানে ঢাকায় যে স্যার আছেন কম্পিউটার ক্লাস দেন, উনি কম্পিউটার ক্লাস করান, ওনাকে আমি জিজ্ঞেস করে আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। জি ম্যাম। আপু লার্ন বাই হার্ট হবে হ্যাঁ, লার্ন বাই কি হয়? হার্ড মুখস্থ হবে। বলা লার্ন বাই হার্ট মুখস্থ Learn বলা by এই heart. কবিতাটি মুখস্থ বলো আপু আর এর পরে এটা কি লিখছেন The issues are out of অফ question. দ্য কোশ্চেন আউট অফ দ্য কোশ্চেন সন্দেহাতীত কোনটা হবে বলেন, কি হবে? ভুল কোথায়? আউট অফ দ্য কোশ্চেন আউট অফ দা কোশ্চেন, এখানে একটা দা আর্টিকেল বসবে। বসবে হুম, এগুলো একদম ঠোঁটস্থ রাখবেন যাতে ভুল না হয়। এখানে তো আপু মনে হয় ফার্স্টে হচ্ছে দা বাংলাদেশিস হবে দা বাংলাদেশিস আর
আচ্ছা দা ম্যাম সামনে বাংলাদেশি মানে জাতীয়তার আগে দা বসে। হ্যাঁ কোশ্চেন পারছো। তারপরে এখানে কি হবে? দা ম্যাম বাংলাদেশি দা বসবে কেন এখানে দা বসবে? জাতীয়তা জাতীয়তার আগে বোঝাচ্ছে। জাতীয়তা বুঝাইতেছে বাংলাদেশি, তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। হুম, ঠিক আছে। বলেন। He came yesterday yesterday. He came yesterday. ভেরি গুড। হ্যাশটা বাদ যাবে, অ্যাসটা বাদ যাবে, yesterday আছে যার কারণে হচ্ছে কেম বসবে। ফার্স্ট টেন্স হবে তাই না? হ্যাঁ জি ম্যাম। হুম, nice. 10 years ago হবে since I saw 10 years ago 10 years ago হবে। Madam, 10 done. years 10 have years passed. Have হ্যাঁ passed. পাস্ট, ভেরি গুড। সিন্স এর পূর্বে কি হবে? have passed, হ্যাঁ Perfect হবে। আপনার পূর্বে আপনাকে have দেখতে বসবে। হবে এটা যদি পরেরটা past পাস্ট টেন্স, indefinite হলে প্রথমটা পারফেক্ট। ভেরি গুড। কি হবে বলেন? It had been long time since I saw you. কিভাবে হলো? had been বসবে ফার্স্টে। হ্যাড বিন বসবে। হবে জি ইট আছে। ইজ ম্যাডাম ইট ইজ লং সিন্স আই সো ইউ। ভেরি গুড। Is হবে. It is. ইট ইজ লং কি হলো ম্যারি? আপু এটা বুঝলাম না। মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ এই যে সেদিন যে বলেছিলাম যে সিন্স এর পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডেফিনিট, সরি, প্রথমটা যদি কি থাকে, সিন্স এর প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে। প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট অথবা Past indefinite. পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, পরেরটা পাস্ট ইনডেফিনিট আবার পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আবার প্রথমটা যদি আগেরটা হবে পাস্ট, প্রেজেন্ট, আগেরটা যদি কি থাকে, পরেরটা তো আপু পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটা তো পাস্ট ইনডিফিনিট আছে। পরেরটা পাস্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্টও আছে। আপনার বইটা ভালো করে খুলে দেখেন। ও আচ্ছা, না এইখানে নিয়মটা আমি বলতেছি, পরেরটা তো মানে আবার সিন্স এর আর পরে এখানে প্রথমটা কিন্তু হচ্ছে পাস্ট যদি, ইনডিফিনিট আছে। হ্যাঁ প্রথমটা তাহলে যদি প্রথমটা পাস্ট এখানে কি ইনডেফিনিট, হতেছে? এটা প্রথমটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট। প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট Past ইনডেফিনিট। পাস্ট indefinite. পরেরটা পাস্ট ইনডেফিনিটও হতে পারে, পারফেক্টও হতে পারে। দুইটা রুলস একসাথে মিক্স হয়ে গেছে জি মনে হচ্ছে। কনফিউশন আছে আবার বলবো? আপু আরেকবার বলেন, মানে সিনসিয়ারিটাই বলেন যে একটা হলে আরেকটা যে হয়।
আচ্ছা, প্রথমটা যদি প্রেজেন্ট পারফেক্ট বা অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, মনে রাখবেন প্রথমটা যদি প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাই না? indefinite. পরেরটা কি হবে? পাস্ট জি ইনডেফিনিট। ম্যাম। আর পাস্ট ইনডেফিনিট আবার পরেরটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। অর্থাৎ প্রেজেন্ট জি ম্যাম। ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট দুইটার ক্ষেত্রে সিন্স এর পরে পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটাও প্রেজেন্ট পারফেক্ট। ও আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে প্রথমটা পারছি। প্রেজেন্ট পারফেক্ট, তো পরেরটা ম্যাম প্রেজেন্ট এটা তো পারফেক্ট প্রেজেন্ট অথবা পারফেক্ট প্রেজেন্ট, হতে পারতো, হ্যাঁ এটা তো প্রেজেন্ট পারফেক্ট করা যেত প্রথমটা, ভুল হবে? প্রেজেন্ট পারফেক্ট করা যাইতো, কিন্তু হ্যাঁ ভুল হইতো না। করেন তো এটাকে, প্রেজেন্ট পারফেক্ট করেন তো। It has long time. It এটা হ্যাজ বিন, been. প্যাসিভ ভয়েসে করা, এটা প্যাসিভ ভয়েস, তাই বিন আসছে। তাহলে has been আসবে। It has been হ্যাঁ, long time ইট হ্যাজ since বিন I saw লং you. টাইম সিন্স আই স ইউ, এভাবে করতে পারেন, সমস্যা নাই। আপনার বোঝার তাহলে তো জন্য ওই আপনাকে রুলস এর সাথে মিলে যায়। রুলস, হ্যাঁ রুলস অনুযায়ী ঠিক রাখতে হবে। দুইটার ক্ষেত্রে এইভাবে দেওয়া আছে। প্রথমটা পাস্ট ইনডিফিনিট, সরি প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে। ঠিক আছে, দুইটাই দেয়া যাবে। আর প্রথমটা যদি পাস্ট হয়, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, তখন পরেরটা দেখেন পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পরেরটা কিন্তু পাস্ট পারফেক্ট। এই রুলসটা একটু জটিল, মনে রাখতে হবে এভাবে। একটু পেঁচায় ফেলছে হ্যাঁ, প্যাচের ক্লিয়ার। এটাকে একটু সহজ ভাবে, সহজ ভাবে। আচ্ছা বিষয়টা দেখেন এখানে, পাস্ট পারফেক্ট আপনারা যখন দেখবেন, ঠিক আছে, যখন দেখবেন যে সিন্স এর পরে পাস্ট পারফেক্ট আছে, সিন্স এর পরে পাস্ট পারফেক্ট থাকলে এখানে এই যে চেঞ্জ করার কথা বললেন, যে সিন্স এর পরে যখন দেখবেন পাস্ট পারফেক্ট, তখন তো আপনি প্রথমটা আপনি পাস্ট ইনডেফিনিট দিতে পারেন অথবা পাস্ট পারফেক্ট দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, তাই না? তা আপনারা যে কোনো একটা করেন। এখন পরের সেন্টেন্সটা যদি আপনি দেখে করেন, তাহলে আপনার প্রথমটা মনে রাখতে হবে, প্রথমটা যদি দুইটাই মনে রাখতে হবে আপনাকে। আর এখন আপনি যদি দুইটাই মনে না রাখেন, তখন পরীক্ষার সময় অনেক কনফিউশন চলে আসবে। পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট যদি থাকে, তাহলে প্রথমটা কি থাকবে? পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট। যেমন উপরেরটা দেখেন, বোধ ক্ষেত্রে পাস্ট পারফেক্ট থাকতেছে, উপরেরটাতেও কিন্তু বোধ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট থাকতেছে। মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রথমটাও প্রেজেন্ট পারফেক্ট করা যাবে, অথবা প্রথমটা প্রেজেন্ট টেন্স করতে হবে। পরেরটা যদি পাস্ট পারফেক্ট থাকে, প্রথমটা আপনি পাস্ট পারফেক্ট করতে পারবেন অথবা পাস্ট করতে পারবেন, দুই ভাবেই চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখন তো মনে করেন এখানে শূন্যস্থান থাকবে না, এটা আপনাকে চেঞ্জ করতে হবে। জি ম্যাম, মানে প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরেরটা আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে পারি, আবার পাস্ট হ্যাঁ ইনডিফিনিটও করতে পারি। হ্যাঁ আবার দেখা যায় পরেরটা পাস্ট ইনডিফিনিট থাকলে আবার প্রথমটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে পারবো, হ্যাঁ এরকম। আবার মানে সেমই প্রায়, এটাও পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট করা যায়, হুম আবার পাস্ট পারফেক্ট করলে আবার এটাও পাস্ট পারফেক্ট করা যায়, দুইটাই পাস্ট পারফেক্ট হয়। এটা একটু জটিল আছে, এটাকে একদম বারবার এলোমেলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের তো মনে করেন যে রুলস প্রায় শেষ, শুরু থেকে শেষ করছি, কিন্তু অনেকে মাঝখানে এসে জয়েন করেছেন। জি তাদের ম্যাম। উদ্দেশ্যে বলছি যে আপনারা ওই যে এখানে পড়া আছে, আপনাদের এখানে রেকর্ড ক্লাস। হ্যাঁ রেকর্ড করা আছে, কিন্তু ওনারা ওইভাবে ক্লাস করতে পারবে কিনা বুঝতেছি না। এখন এখন বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব? এখন একটা কাজ করা যায়, ম্যাম এই আপনাদেরকে আমি টপিকটা তো পড়া আবার দিই। ঘুরে ফিরে আবার আসবে।
হ্যাঁ এই টপিক গুলো তো আসবে। আমি আপনাদেরকে পড়া দিয়ে দিব হচ্ছে ওই নেক্সট উইক আপনারা হচ্ছে কারেকশনের যে প্রিভিয়াস কোশ্চেন গুলা দেয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন গুলা যে দেওয়া আছে এই প্রিভিয়াস কোশ্চেন গুলা আর কতটুকু পড়তে পারবেন আপনারা বলেন। আমি চাচ্ছিলাম যে এই যে সময় কারেকশন দিয়েন ম্যাম যেন পড়তে পারি। কারেকশন প্র্যাকটিস দেওয়া আছে আপনাদের 146টা, আমি চাচ্ছিলাম পুরোটা নেন। আর এরপর পড়তে গিয়ে আপনারা যেখানে যেই প্রবলেম ফেস করবেন অথবা আহ তখন আমি বুঝাই দিব আপনাদেরকে, তখন আপনাদের অনেক যারা বাদ পড়ছেন তাদের হচ্ছে বিষয়টা হয়ে যাবে। আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আপনারা এখন একটু বলেন তো আপনাদের এই রুলস 1 থেকে এই শেষ পর্যন্ত কার কোনটাতে প্রবলেম আছে যে বুঝেন না বা সমস্যা হয়। এইভাবে তো ম্যাম দেখলে তো বুঝি, সমস্যা হয় না, কিন্তু হ্যাঁ যখন কারেকশন করতে যাই তখন দেখা যায় ভুলে যাই যে এটার জন্য কি রুলস ছিল, এটা মনে থাকে না। হ্যাঁ এটার জন্য ওই যে আপনাদেরকে পড়ার মাঝেই থাকতে হবে, পড়াশোনা মধ্যেই থাকতে হবে, এটার তো কোনো ইয়ে নাই, বুঝেন না ম্যাম ওই একটা যে রুলস। বিগত সালের গুলা দেন 37 পেজের, ওগুলা তো পাশাপাশি রুল গুলা লেখা আছে। বিগত গুলো দিব। ম্যাম ওই 37 পেজে। হ্যাঁ নেন, সমস্যা নেই আপনাদের জন্য রুলস এর যেটা। নাম্বার গুলো লিখে আছে, জি ম্যাম, এটা অনেক সুবিধা হবে, সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ এটাও হবে। আপনারা হচ্ছে এখান থেকে আমরা করি, দেখি। 50টা করে দেন ম্যাম, বেশি দিয়েন না যেন আমরা আচ্ছা কভার ঠিক করে আসতে আছে। পারি। যেমন এখানে আছে, আপনাদের কাছে সবার কাছে বই আছে কি? জি ম্যাম। জি আছে। ম্যাম তাহলে আমি পড়তেছি, পুরান আপনারা দেখেন। এখানে দেখেন গ্রুপ অফ বয়েজ দেওয়া আছে, হ্যাঁ গ্রুপ অফ বয়েজ ওয়্যার দেওয়া আছে। আসলে গ্রুপ অফ বয়েজ এর ক্ষেত্রে ওটা দেখতে প্লুরাল মনে হলেও কিন্তু ওটা প্লুরাল না। হ্যাঁ আমার কথাটা শুনতে সিঙ্গুলার। পাচ্ছেন? ওটা জি দেখতে প্লুরাল মনে। জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা গ্রুপ অফ বয়েজ আপনারা ছোট করে বইয়ের পাশে লিখে নিতে পারেন। গ্রুপ অফ বয়েজ হচ্ছে এক দল ছেলেকে বোঝায়, মানে এটা একটা সিঙ্গুলার। হ্যাঁ এটা একটা কালেকটিভ নাউন, সিঙ্গুলার। এটা কালেকটিভ নাউন, এটা সিঙ্গুলার বোঝায়। তাই এটা এর পরে কি হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, ওয়াজ ব্যবহার করতে হবে, বা এর হবে না। তারপরে আছে 2 নাম্বার, দেখেন আ লিস্ট অফ 50 বুকস ওয়্যার দেয়া আছে। আসলে আ লিস্ট অফ 50 বুকস একটা কালেকটিভ নাউন, এটা একটা সিঙ্গুলার। তাই এর পরের ভার্বটা কি হবে, ওয়াজ দিতে হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। তারপরে সিস্টার ইন ল আমরা বলি, তাই না? সিস্টার ইন লস কখনো হয় না। আর মাঝখানে আমরা কি দেই, সিস্টার ইন, এই দুটোর হাইপেন। মাঝখানে আমরা কি হাইপেন দেই। তারপরে অল পিপল আর নট অনেস্ট, অল পিপল একসাথে হয় না, তাই না? এভরিবডি বলতে হয়, অল পিপল সেন্টেন্স তো হয় না। হয় না, এভরিবডি এভরিওয়ান, তাই না? অলওয়েজ জি টেল দ্য ট্রুথ হয়, ম্যাম। অলওয়েজ কি হয়, টেল হয় না, টেল মানে কথা বলা। আর স্পিক মানে বলা বলতে, কলেজের সাথে হ্যাঁ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হয়, টেল মানে সরাসরি কাউকে কোনো কথা বলা। আচ্ছা তারপরে হচ্ছে বিং সেকেন্ড হ্যান্ড মিস্টার আলী কুড বাই দ্য কার চিপলি, মানে এই সেন্টেন্সটা আসলে আহ কি করছে, সাবজেক্টটাকে পরে দিয়ে রাখছে, হ্যাঁ এলোমেলো করে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। ট্রান্সফরমেশন রিলেটেড বিষয়টা কিরকম, সেন্টেন্সটা উল্টাপাল্টা করে তৈরি করা আছে। দ্য কার বিং সেকেন্ড হ্যান্ড, দ্য কার বিং সেকেন্ড হ্যান্ড মিস্টার আলী কুড বাই চিপলি। আচ্ছা এটা কি বিগত পরীক্ষায় আসছিল? একটা সেন্টেন্সের স্ট্রাকচারাল বলতেছে আর কি।
তারপরে হচ্ছে বেটার গো হোম অ্যাট ওয়ান্স, তাই না? বেটার গো হোম হয় না, হ্যাড বেটার। এখনই তোমার যাওয়া উচিত বা যাওয়াটা উত্তম। ইউ হ্যাড বেটার গো হোম অ্যাট ওয়ান্স। যখন বেটার দেখছেন, বেটার ইউ শুড গো বলা যায়, তাই না? হ্যাঁ better। হ্যাঁ, মানে এখানে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স আর কি এরকম। তো বেটার গো হয় না, বেটার গো বলতে এখানে এরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, কিন্তু আসলে সেন্টেন্সটা ইম্পারেটিভ। তারপরে হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড আই নোবডি শুড কাম। বিটুইন ইউ অ্যান্ড আই নোবডি শুড কাম Nobody should মানে come তোমার আর us। আমার মাঝে কেউ আসবে না, এই কথাটা আমরা কিভাবে বলবো? নোবডি সাবজেক্ট দিব, Nobody should come। কাম বিটুইন আস মানে আমাদের মাঝে কেউ আসবে না। তারপরে বোথ দ্য বয়েজ, বোথ দ্য বয় ইজ গিলটি, বোথ দ্য বয়েজ আর গিলটি, দুইটা ছেলে Are guilty। দুইজনকে বোঝাচ্ছে। ব্রাঞ্চেস আর এট ধানমন্ডি অ্যান্ড রাজশাহী। ম্যাম বোথ আছে, তারপর আবার বয়েজও আছে, তারপর আবার আরো দিছে। হ্যাঁ ঠিক আছে, তো বোথ আছে, বয়েজও হবে। বোথ বলতে দুইজনকে বোঝাচ্ছে। বোথ এর পরে সবসময় দুইজন বা দুটা ব্যক্তির ক্ষেত্রে বোথ ব্যবহার করা হয়। বোথ বয়েজ Yes। বলতে দুই ছেলের কথা বলা হচ্ছে, দুই ছেলে, কোনো ইন্ডিকেট করা নাই যে আসলে কে, রহিম না করিম। তো বোথ দ্য বয়েজ আর গিলটি, অবশ্যই বোথ এর পরে যে সাবজেক্ট বা নাউন ব্যবহার করবেন সেটা প্লুরাল হবে এবং ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। জি ম্যাম। এখন একটা দেখেন, বিষয় দেখেন, ব্রাঞ্চেস আর এট ধানমন্ডি অ্যান্ড রাজশাহী। ধানমন্ডি আর রাজশাহীটা কি দুটো কি একই জায়গা, এক বোঝায়? দেখেন ধানমন্ডি হচ্ছে ঢাকার একটা, ঢাকা বিভাগের বা জেলার একটা ছোট একটা থানা বোঝায়, তাই না? ম্যাম কিন্তু আলাদা আলাদা টাকা। হ্যাঁ, আর রাজশাহী তো আপনার একটা পুরো জেলা বোঝায়। জেলার ক্ষেত্রে বড় স্থানের সামনে কি হয়, ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়, আর ছোটর ক্ষেত্রে ম্যাম জায়গা থাকলেই তো অ্যাড হবে। ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড হয় আর বড় জায়গার ক্ষেত্রে ইন হয়। ইন হয়। ইন হয়। আচ্ছা ঠিক আছে, এরপরে could you lend me a could you lend me few milk। আচ্ছা, ফিউ তো আপনার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? জি। আর মিল্কটা তো জি। আনকাউন্টেবল, আনকাউন্টেবল ক্ষেত্রে কোন ডিটারমিনার ব্যবহার করব? সাম, সাম। তাই না? সাম অথবা মাছ। সাম। আনকাউন্টেবল ডিটারমিনার যেগুলো আছে, কাউন্টেবল ডিটারমিনার ফিউ, দা ফিউ, তাই না? ম্যানি, এগুলো সেভারেল। কাট ম্যাম দা, লিটল মিল্ক ছিল তো, লিটল মিল্ক ওগুলা কেন দিল না? আপনি দেন সমস্যা নাই, মাছ জি ম্যাম। মিল্ক দেন। লিটল বলতে অল্প, আচ্ছা ঠিক আছে দেন, সমস্যা নাই। কাট দা ওয়ার্ড, কাট দা ওয়ার্ল্ড হয়, ওয়ার্ল্ড দিয়ে রাখছে মানে বিশ্ব, পৃথিবীটাকে কাটা দাও, আসলে এমন তো হবে না। ভুল এখানে ওয়ার্ড হওয়ার কথা, স্পেলিং। হ্যাঁ, কাট দা ওয়ার্ড হবে, আসলে এখানে ভুল আছে, প্রশ্নতেও ভুল আছে, আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে। আপনারা একটা কাজ করেন, কেটে দিয়ে লেখেন, WORD হবে, ওয়ার্ড। কাট দা ওয়ার্ড হবে। আর আসলে কাট দা ওয়ার্ড বলতে লাইনটা যখন কেটে দাও বলি আমরা, তখন লাইন কেটে দেওয়াকে কি বলি? পেন থ্রো, না? And পেন through থ্রু this দ্য লাইন, পেন থ্রু দ্য ওয়ার্ড, this ডেথ। word। হ্যাঁ, তারপরে হচ্ছে ডেথ স্টেয়ার্স হিম ইন হিজ ফেস, ইন হিজ ফেস, ইন দ্য ফেস। আচ্ছা, কি বলছে? তার চেহারায় কি আছে? এক ধরনের স্যার ভয়, মানে নুডের কথা বলছে এরকম টাইপের। হ্যাঁ ম্যাম আমরা বলি না যে এক ধরনের নুড থাকে। চেহারায় নূর থাকে বলি,
ঠিক আছে, সেক্ষেত্রে আলাদা, এটা ডেথের কথা বলা হচ্ছে। মৃত ব্যক্তি ছেড়ে উঠায়, কিন্তু ডেথ স্টার্স এটার মানে কি বলছে বুঝিনি। দেখি। মেরি আপু মিউট করেন। হ্যাঁ, শব্দ ক্যাচ ক্যাচ করতেছে কানে। আচ্ছা, মেরি ডেথ আপু স্টেয়ার্স, আপনারা সবাই একটু ইয়ে করে নেন তো, মিউট করে নেন। আচ্ছা, ডেথ ম্যাম উনি মনে স্টেয়ার্স হয় ইন, নাই, আপনি একটু একটু সাইলেন্ট করার চেষ্টা করেন। মেরি আপু কোথায় গেলেন? ওনাকে কি সাইলেন্ট করে দিব? আপু শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি একটু সাইলেন্ট করে নেন তো আপু, মিউট করে নেন। হ্যাঁ, মানে এই শব্দ আসতেছে তো অনেক, আশেপাশে মনে হচ্ছে অনেক। আচ্ছা, ডেথ স্টেয়ার্স হিম ইন হিজ ফেস, ডেথ স্টেয়ার্স হিম ইন দ্য ফেস। ডেথ স্টেয়ার মানে হচ্ছে মৃত্যু, মৃত্যু তাকানো, বা মৃত্যু তাকানো বলতে কি বোঝাচ্ছে? ম্যাম এটা কি মৃত্যুর ভয় হতে পারে? হ্যাঁ, এরকমই সেন্টেন্স, সেন্টেন্সটা আমি নিজেই প্রথম দেখছি মনে হচ্ছে। আচ্ছা, ডেথ স্টেয়ার্স হিম ইন দ্য ফেস মানে হচ্ছে চেহারায় এক ধরনের ভয়। হ্যাঁ, মৃত্যুর ভয়, চেহারায় এক ধরনের মৃত্যুর ভয় বোঝাচ্ছে। ইন দা ফেস, ইন দা ফেস বলতে চেহারাটা, আমরা যখন চেহারাটাকে ইন্ডিকেট করতেছি তখন দা আর্টিকেল ব্যবহার করে, হিজ ফেস না, ইন দা ফেস মানে চেহারায়, চেহারায় কি আছে? এক ধরনের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। তো এই যে এই ইন দা ফেস, ইন হিজ ফেস হবে না, দা ফেসটা কেন হবে? কারণ ফেসটাকে আর মানে একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে। প্রশ্ন আছে এখানে? আচ্ছা, জি না ম্যাম, বুঝতে পারছি, ফেসটাকে describe ইন্ডিকেট the, করে বলা হ্যাঁ, describe আচ্ছা। the matter, describe the matter in details। আচ্ছা, ডিটেলস আর ডেসক্রাইব কখনো একসাথে বসে না। ডেসক্রাইব দ্য ম্যাটার অথবা ডেসক্রাইব দ্য ম্যাটারই হবে। আর এভাবে বলা যায় টেল দ্য ম্যাটার ইন ডিটেলস, টেল দ্য ম্যাটার ইন ডিটেলস অথবা ডেসক্রাইব দ্য ম্যাটার। ডেসক্রাইব আর ডিটেল একসাথে হবে না। ঢাকা ইজ লন্ডন অফ বাংলাদেশ, যদি বলা হয় যে ঢাকা বাংলাদেশের কি লন্ডনের মতো, তাই না? তাহলে এখানে ঢাকাটাকে, সরি, লন্ডনটা হচ্ছে আপনাদের লন্ডন আগে কি দা বসবে। দা বসবে কেন? কমন লন্ডন। নাউনের আগে দা বসতেছে, লন্ডনটা এখন কমন নাউন, তাই না? কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। Do not jump from the frying pan into the fire. Do not jump from the frying pan, jump over the, jump over। আচ্ছা, লাফ দেয়া, লাফ যখন দেয়া হয়, এখানে জাম্প ওভার বলতে লাফ দেয়াকে বোঝায়, জাম্প ওভারই মনে রাখবেন সবসময়, জাম্প ফ্রম হবে না। ম্যাম এটা তো প্রিপজিশনাল রুলস। হ্যাঁ, প্রিপজিশনের রুলস আর কি। প্রিপজিশনের রুলস পড়ানো হয়েছিল আপনাদেরকে? না ম্যাম হয় নাই। আরে বাবা, প্রিপজিশনের রুলস পড়ানো হয়েছিল, তখন আপনারা ছিলেন না। প্রিপজিশনের যেটা সঠিক প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। জাম্প ওভার হয়, লাফ দেয়া জি ম্যাম। হচ্ছে দেয়াল থেকে লাফ দেয়া, কোনো কিছু ওকে টপকানো আর কি, এটা হচ্ছে ওভার। Do you know how does corruption eats up a nation? Do you know how corruption? এখন দেখো, এখন বিষয়টা দেখেন একসাথে। এই যে আপনাদেরকে বলেছিলাম যে একটা রুলস, এমবেডেড কোশ্চেন মানে একটা সেন্টেন্সে দুটা কোশ্চেন থাকা যাবে না, তাই না? ডু ইউ নো দেখেছেন, হ্যাঁ, আবার হাউ ডাজ করাপশন, দুটো একসাথে হবে না।
আপনি ডু ইউ নোটাকে ডু ইউ নো রাখতে পারেন, আর পরের সেন্টেন্সটাকে আপনাকে সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রাখতে হবে আপনাদেরকে, বা অ্যাসার্টিভ সেন্টেন্সে রাখতে হবে, ইন্টারোগেটিভ করা যাবে না। হয় ডু ইউ নো দিবেন, ডু ইউ নোটাকে আবার ঠিক করতে পারবেন, অথবা হচ্ছে ডু ইউ নোটাকে যদি আপনি মানে এটাকে কোশ্চেন, এটা প্রশ্নবোধক সেন্টেন্স না, ইন্টারোগেটিভ সেন্টেন্স না, ইউ নো, ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ আ নেশন, এভাবে বলতে পারেন ইউ নো। আচ্ছা, অথবা আপনারা এটাকে এভাবে ঠিক করতে পারবেন, ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ আ নেশন। একটা সেন্টেন্সে দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না। ডু ইউ নো হাউ, সরি, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এইটাও এরকমই। ডু ইউ নো হোয়ার হি লিভ দিতে পারেন, অথবা ইউ নো হোয়ার ডাজ হি লিভ দিতে পারেন। একটা সেন্টেন্সে অবশ্যই একটা প্রশ্নবোধক মানে প্রশ্নবোধক সেন্টেন্স থাকতে হবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ গট, ইচ বয় ইচ গার্ল, কোন নাউনের আগে ইচ থাকলে এটা প্লুরাল বোঝায়, সিঙ্গুলার না, সরি সিঙ্গুলার বোঝায় প্লুরাল না। তার মানে এটা ইচ যুক্ত কোন নাউন অথবা প্রোনাউন সবসময় সাবজেক্টটাকে সিঙ্গুলার প্রকাশ করে। তার মানে ইচ দ্বারা কি বোঝায়, কত পেজে সাবজেক্টটা আছেন? সিঙ্গুলার। ইচ দ্বারা সাবজেক্টটা সিঙ্গুলার বোঝায়, ইচ দ্বারা প্লুরাল বোঝায় না, তাই এর পরে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। 50 ইয়ার্স, 50 ইয়ার্স হচ্ছে সিঙ্গুলার। কত নাম্বার পেজে আছেন? আমার হচ্ছে 37, 37। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো? জি ম্যাম। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। 50 ইয়ার্স 50 বছর, কিন্তু এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। 50 ইয়ার্স, 50 মাইলস, তাই না? 50 টাইমস, এগুলো দ্বারা হচ্ছে সিঙ্গুলার বোঝায়। 5 ডিয়ার্স, 5টা হরিণ। এখন দেখেন, ডিয়ার হচ্ছে এমন একটা শব্দ, হ্যাঁ, ডিয়ার শব্দটা প্লুরাল ডিয়ার হয়, ডিয়ার সিঙ্গুলার ডিয়ার হয়, ডিয়ারের প্লুরালও ডিয়ার হয়। লিখে রাখেন, এটা আপনাদের জানার জন্য বললাম, যেটা হচ্ছে ডিয়ারের সিঙ্গুলারও ডিয়ার, প্লুরাল ফর্মও ডিয়ার। তাই ডিয়ারকে যদি আপনারা প্লুরাল রাখতে চান, সেক্ষেত্রে তারপরে এস যুক্ত করার দরকার নেই। এখন 5 ডিয়ার ওয়ার এর মানে বোঝা যাচ্ছে যে 5টা হরিণ, অনেকগুলো হরিণ বা 5টা হরিণ। গুড নাইট, হাউ আর ইউ, আমরা তো কাউকে গুড শেষে রাত আমরা যখন গুড নাইট বলে দেই, বিদায় জানাই দেই, তখন তো তার সাথে আর কোনো কথা বলি না, শেষ। গুড নাইট বলে কথোপকথন আমাদের শেষ হয়ে যায়। জি আর ম্যাম। আমরা, আর হাউ আর ইউ মানে হচ্ছে আমাদের তাদের সাথে সাক্ষাৎ শুরু হলো। আমরা গুড, তখন একটা গুড মর্নিং দিতে পারি, ইভিনিং দিতে পারি, কিন্তু নাইট অন্তত দেওয়া যাবে না। ইভিনিং দিতে পারেন, মর্নিং দিতে পারেন। গার্ড উইথ অল এরর্স, গার্ড অ্যাগেইনস্ট অল এরর্স মানে হচ্ছে এখানে বলছে সমস্ত ভুলের বিরুদ্ধে বিরোধিতা করো আর কি বুঝায়। তো এটা হচ্ছে একটা অ্যাগেইনস্ট, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি। হি কেম আফটার দ্য ওয়ার্ক। এখন দেখেন, এই যে বিফোর আফটার এর আমরা যে রুলস পড়েছি না, এই বিফোর আফটার এর রুলস অনুযায়ী সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। মানে এখানে দুটো সেন্টেন্স দিতে হবে, হি কেম আফটার দ্য ওয়ার্ক, হি কেম আফটার দ্য ওয়ার্ক মানে সে এসেছিল, আফটার দ্য ওয়ার্ক কমপ্লিটেড, কাজ শেষ করে এসেছিল, তাই না? অথবা হ্যাজ বিন ইনকমপ্লিটেড, কাজ অসম্পূর্ণ রেখে এসেছিল। সেন্টেন্সটা কমপ্লিট না, এটাকে কমপ্লিট করতে হবে। হি কেম হিয়ার বাই ফুট, বাই ফুট কখনো হয় না, অন ফুট হয়। পায়ে হেঁটে আসার অর্থ, পায়ে হেঁটে আসা হয় অন ফুট। আচ্ছা, কথা বলা, সরাসরি কথা বলা মানে স্পিক বলা মানে হচ্ছে আমরা রেগুলার বলি বা সব সময় যে কথাগুলো বলি, চিরন্তন সত্য বাক্যগুলোতে দেখবেন যে স্পিক লেখা থাকে, নেভার টেল, স্পিক, সরি স্পিক বলা হচ্ছে যে যেই বিষয়টা আমরা সচরাচর বলি বা কথা বলি,
আর নতুন বইয়ে টক কত মানে পেজ? আপনি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলতেছেন, যেমন ইংলিশে কথা বলি বোঝাচ্ছে যে আমি কোনো ভাষায় কথা বলি বা আমি সত্য কথা বলি, সেক্ষেত্রে স্পিক। কিন্তু আপনি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলতেছেন সেক্ষেত্রে টক। হ্যাঁ, ক্যান নট হেল্প এর পরে কি হয়? ভার্বের আইএনজি যুক্ত হয়। ই ক্যান নট হেল্প লাফিং হয়। আর এখানে আপনি দিতে পারেন ক্যান নট বাট লাভ। টু কখনোই হবে না। হি ডিড আ ক্রাইম হয় না। ক্রাইম করার ক্ষেত্রে কমিটেড হয়, মানে অপরাধ করা। অপরাধ করার অর্থ কমিটেড করা, কমিট বা কমিট, পাস্ট ফর্ম করা। ডাইড বাই কলেরা। আচ্ছা, রোগে মারা গেলে প্রিপোজিশন হয় ডাইড ফ্রম, সরি ডাইড অফ। আর অ্যাক্সিডেন্টে মারা গেলে হচ্ছে ডাইড বাই হয়। আর দেশের কোনো কল্যাণে মঙ্গলের জন্য মারা গেলে ডাইড ফর হয়। আর যখন অতিরিক্ত কাজের প্রেসারে অথবা অতিরিক্ত খেয়ে ফেললে, খাওয়া দাওয়া করা হলে মারা গেলে ওভার ইটিং, ডাইট ফ্রম ওভার ইটিং, ডাইট ফ্রম হচ্ছে কি বলা হয় যে ওভার ওয়ার্ক, ওভার প্রেসার, এভাবে যদি হয় সেক্ষেত্রে ফ্রম হবে। মানে এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস আর কি। আপনারা পাশে ছোট করে লিখে নিতে পারেন যে বাই হচ্ছে দেশ, অ্যাক্সিডেন্টে মারা গেলে বাই, দেশের কল্যাণে মারা গেলে ফ্রম। আচ্ছা ম্যাম একটু লিখে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আমানুল্লাহকে আমি অনেকদিন পর দেখলাম, কিন্তু তাহার কোনো কথা নাই, বার্তা নাই। আমানুল্লাহ, আপনার কিন্তু শাস্তি আছে। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি কি আছেন নাকি গেছেন? আচ্ছা, ফর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ম্যাম, আমার পরীক্ষা চলতেছে, ওই যে ফাইনাল ইয়ারে পরীক্ষা চলতেছে, তো এই জন্য একটু জয়েন করি না। পরীক্ষা চলতেছে ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস করা যায়? ক্লাস পড়াশোনা করেন। করতে পড়াশোনা করতে পারলে তো। রোগী মারা যাওয়া। ম্যাম, নতুন বই কত পেজ এটা? নতুন বই না, আমার হচ্ছে 2023 সালের কালেকশন, লাস্ট এডিশন। এটা হচ্ছে 38 পেজে। আমরা রোগে মারা যাওয়া, প্রিপোজিশন। বাই হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। আরে বানানো ভুল লিখলাম। ডায়েট ফ্রম ওভার ইটিং বলে, ওভার ওয়ার্কিং, ওভার প্রেশার। ম্যাম না খেয়েও হয়, হ্যাঁ, না খেয়ে মারা যাওয়া। ঠিক আছে। হাঙ্গার না? জি ম্যাম। এই যে সচরাচর এগুলাই কিন্তু আসে আপনার পরীক্ষায়, এগুলো মনে রাখবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। রোগ বিভিন্ন, ডায়রিয়া, কলেরার নাম দেওয়া থাকবে। দেশের জন্য মানে কান্ট্রি দেওয়া থাকবে। ম্যাডাম, একজনের ইয়ে থেকে নয়েজ আসতেছে বেশি, অফ করলে ভালো হয়। হ্যাঁ, আপনারা কাইন্ডলি মিউট করে ফেলেন। হ্যাঁ, যখন কথা বলবেন তখন আনমিউট করেন, শব্দটা বিরক্ত লাগে কানে। আচ্ছা, হি ডাজ নট নো হাউ টু ডিল উইথ পিপল হয়, তাই না? আমরা জানি ডাজ নট নো হাউ টু হয় গঠন অনুযায়ী। আচ্ছা, কেউ যখন গুড স্পিচ দেয় বা বক্তৃতা দেয়, সেক্ষেত্রে আমরা কি বলি? হি ডেলিভার্ড আ গুড স্পিচ হয়, গেভ হয় না। গেভ মানে কোনো বস্তু দেওয়া, কোনো কিছু দেওয়া। আচ্ছা, রং ইনফরমেশন দেয়া, এই যে হি গেভ দ্য রং ইনফরমেশন, ভুল ইনফরমেশনটি দিয়েছিল। রং ইনফরমেশন তো অনেকগুলা, কিন্তু কোন রং ইনফরমেশনটা একটা নির্দিষ্ট করে বলতে হবে, তাই গেভ দ্য রং ইনফরমেশন। তারপরে ভিজিট করা, সরি আমি একটা মিস করছি। হি গেভ মি আ ভিজিট, পে পে আ ভিজিট হয়। হ্যাঁ, পে আ ভিজিট, যেহেতু পাস্ট টেন্স করা, পেইড হবে।
36 নাম্বার দেখেন, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলা রুলস আমরা পড়েছি, সে অনুযায়ী কিন্তু এটা করা। স্কার্সলি হ্যাড দ্য আটার, স্কার্সলি হ্যাড এর হ্যাড এর পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর when এর পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এভাবে লিখে নেন, স্কার্সলি হ্যাড এর পরে ভার্বের কি হয়, পাস্ট পারফেক্ট ফর্ম হয়, আর when এর পরে পাস্ট ইনডিফিনিট। এটা আমি করেছিলাম, শুরুতেই আছে, অনেকে করেছেন অনেকে মিস করেছেন। আচ্ছা, সমস্যা নাই। যেই একদম ইন্ডিকেট করে রাখবেন, যাদের যে বিষয়গুলোতে খুব প্রবলেম আছে সেই নাম্বারগুলো ইন্ডিকেট করে রাখবেন, আমি নেক্সট ডে ভালো করে আবার বুঝাই দিব। আচ্ছা, স্কার্সলিটাতে কি প্রবলেম আছে, আমি কি বুঝাই দিব এখন? হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। কারণ অনেকেই মিস গেছে তো, আর আমি চাচ্ছি আপনারা রেগুলার থাকবেন, মাঝখান থেকে এভাবে আসলে অনেকেই আবার পিছায় পড়েন। আচ্ছা, হি হ্যাজ আ স্ট্রং হেডেক, হি সিভিয়ার হয়, তাই না? স্ট্রং হয় না কখনো, সিভিয়ার হেডেক মানে তীব্র ব্যথা, তীব্র যন্ত্রণা যখন হয় তখন। আর এখানে ব্যাড দিলে হবে না? 20 মিনিট। হ্যাঁ, কাজ হি আছে। হ্যাজ এ ব্যাড হেডেক। সবাই চলে গেছে। আমার স্টুডেন্ট তো ছাড়ে না। আচ্ছা, আপনারা বলেন তো আর কতক্ষণ ক্লাস করতে চান? শেষ করা আপু যাবে। যতক্ষণ করাবেন। তাই হ্যাঁ, আমাদের যতক্ষণ করাবেন। আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সবাই চলে গেছে, এই জন্য বলতেছি। সমস্যা নাই, চালায় যাই আমরা। সমস্যা নাই, বাকিগুলো আমরা এগুলো সমস্যা থাকবে ওইগুলো মারতে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা, যে এটাতে ব্যাড ব্যাড হেডেক দিলে হবে না? ব্যাড হেডেক, হ্যাঁ হবে, হবে না কেন, ব্যাড হেডেকও হবে। আচ্ছা, তাহলে পড়া নিয়ে নেন আপনারা, একটা কাজ করেন, হ্যাঁ পড়া নেন, পড়েন বেশি বেশি করে। কতটুকু দিব বলেন? 50% দিবেন। হ্যাঁ, ম্যাম 50 দেন। 50টা আচ্ছা দেন ঠিক ম্যাম। আছে। কত ম্যাম দিবেন আরো তো? বেশি দেন, এগুলো তো অনেক দিন ধরে পড়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো কারেকশন পড়াইতে পড়াইতে বিরক্ত হয়ে গেছি, আর কত পড়াবো কারেকশন। আমরা তো নতুন আসছি, এই জন্য আমরা তো পারি না, এই জন্য বল। আপু এগুলো আবার ঘুরে ঘুরে পাবেন, যারা আপু পুরাতন হচ্ছে, ওদের তো বিরক্ত আপনারা হবে। হচ্ছে শোনেন, আপনারা হচ্ছে যারা মিস করেছেন না, এখন করার কিছু নেই। আপনারা যারা মিস করেছেন এগুলো আবার রিপিট করা হবে, বইটা একবার শেষ হবে আবার রিপিট হবে। তো এখন মনে করেন যে ধরেন আপনি আসছেন হঠাৎ, তো একদিন হলো বা দুদিন হলো, কিন্তু এখানে অনেকে আছে যারা 5-6 মাস ধরে পড়তেছে, 3-4 মাস ধরে পড়তেছে। তো তারা 2 মাস ধরে পড়তেছেন, তারা যদি বলেন যে আমরা 2 মাস ধরে একটা টপিক পড়বো, আবার নতুন যারা অ্যাড হবে তাদের জন্য এভাবে পিছিয়ে যাব, তাহলে তাদের তো কোর্স শেষ করতে সমস্যা হবে। মনে করেন আপনারা যারা নতুন আছেন এক পর্যায়ে পুরাতন হবে, নতুনদের জন্য তো আপনারা যদি, আপনারাও তো স্যাক্রিফাইস করতে চাবেন না, কারণ আপনারও তো টাইমের একটা ভ্যালু ঠিক আছে। আছে ম্যাম, দেন তাহলে বেশি হ্যাঁ করে দেন, আমরা যতটুকু পারবো হ্যাঁ পড়বো। হ্যাঁ হ্যাঁ, আপনারা যতটুকু পারবেন পড়বেন, কারণ পুরাতনরা অনেকে আছেন, তারা তাদের তো শেষ করতে হবে, একটা টাইম অনুযায়ী কোর্স শেষ করতে হবে। তো আমি আপনাদেরকে পড়া দিচ্ছি, আপনারা যেখানে যে বিষয়ে প্রবলেম ফেস করবেন আমাকে বলবেন, আমি বুঝাই দেবো আপনাদেরকে। আপনারা ম্যাম হচ্ছে, 24 এডিশনের কত পেজ? আমার 24 এডিশন না, আমার হচ্ছে 23 এডিশন। আহ ম্যাম মিলাবো কিভাবে? আপনার কি 2024 সালের বই নতুন নিয়েছেন? হ্যাঁ নতুন নিয়েছি। আচ্ছা, এখন মিলাবেন আমাদের হচ্ছে তো কি, নতুন নিতে বলে নাই, আপনি নতুন বই নিলেন কেন? আপনার কি হচ্ছে পুরাতন বই ছিল না 23 সালে? ম্যাম না, আচ্ছা সমস্যা নতুন নাই, ভর্তি হয়েছি। আচ্ছা সমস্যা নাই। আপনি হচ্ছে আপনার নতুন বই হলে মনে করেন যে 2024 সালে আর 23 সালে যা পরীক্ষা আসছে ওগুলা থাকবে, আপনি পড়বেন, আপনার বই অনুযায়ী পড়বেন, ঠিক আছে? আপনি আপনার বই অনুযায়ী পড়বেন। আমরা আগে ডিসাইড করি যে কতটুকু পড়া দেব,
আপনারা 100টা 150টা নেন, তাড়াতাড়ি বেশি করে নিয়ে শেষ করে দেন। এটা হচ্ছে কয়টা আছে? 251টা। হ্যাঁ, 50% নেন। পারবেন না? রেসপন্স করেন, পাবলিক রেসপন্স করেন। দেন ম্যাম। হ্যাঁ, আমি হচ্ছে যে রিয়েল এক্সাম কারেকশন আছে না, এগুলো হচ্ছে 50% দিচ্ছি। আর এখানে আপনারা যেখানে যে প্রবলেম ফেস করবেন আপনারা আমাকে কোশ্চেন করবেন। আর যারা নতুনরা আছেন আপাতত আপনারা মুখস্থ করে কাজ চালান, সমস্যা নেই, এক পর্যায়ে এগুলো আবার রিপিট হবে। আর যাদের নতুন বই আছে আপনারা নতুন বই অনুযায়ী পড়েন। রিয়েল এক্সামে আপনাদের বইয়ে শেষে রিয়েল এক্সাম কারেকশন দেওয়া আছে। আর আপনাদের নতুন বই আমার কাছে আছে, মানে সেটা আছে। আপনাদের নতুন বই অনুযায়ী আপনারা প্রশ্ন করবেন আমাকে, আমি আনসার দেব। বুঝতে পেরেছেন? আর হচ্ছে 50% হলে কতটুকু হয় বলেন তো? দুইশো 51টা, তাহলে 125টা। হ্যাঁ, 125টা পারবেন না জনগণ? 100 দিন হ্যাঁ, ম্যাম, 100 দেন। 100 দিব? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, 100টাই দিলাম। ঠিক আছে, 100টা দিলাম। কারেকশন ভালো মতো পড়বেন, একদম মুখস্থ করবেন। যাদের হচ্ছে রুলস মনে নাই তারা মুখস্থ করেন, সমস্যা নাই, মুখস্থ করে কাজ চালান। জি ম্যাম। পরবর্তীতে যখন বোঝানো হবে তখন দেখবেন যে আপনারা আরো বেশি সহজে বুঝে ফেলতেছেন। তা আমি লিখে দেই পড়াগুলো, হ্যাঁ? আর আপনাদেরকে মনে হয় আমি ইয়ে দিই নাই। ম্যাম, ইডিয়মস তো দেওয়া ছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, কাজ করতেছে না কেন? কাজ করা বন্ধ করে দেয় মাঝে মাঝে। আচ্ছা, পড়াগুলো আপনারা লিখে নেন কাইন্ডলি, যে কোনো একজন লিখে আমাদের ছবি তুলে দিয়েন। এরকম ফ্রেজ কতটুকু দেওয়া ছিল, কারেকশন করা নেন, তাড়াতাড়ি শেষ করবো আমরা। নেক্সট উইক হচ্ছে তাড়াতাড়ি পড়া শেষ করে আগামী সপ্তাহে কিন্তু কারেকশন শেষ করে দিব। এক সপ্তাহ পড়া দিয়ে শেষ করে দিব। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়ানো মনে হচ্ছে আমার ট্রান্সফরমেশনটা, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ভয়েস ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসে, ভয়েস থেকে আসে। তারপরে আর মেমোরাইজিং পার্ট গুলো তো আমাদের হচ্ছেই, ভয়েস আর আপনাদের ট্রান্সফরমেশন এগুলো থেকে কোশ্চেন বেশি আসে, এগুলো আপনাদেরকে পড়াইতে হবে। আর হচ্ছে কি বলে এটাকে, এরকম আপনাদের কতটুকু পড়া দিয়েছিল বলেন তো? ম্যাম, 55 থেকে 200 ছিল। 200 পর্যন্ত ছিল? ম্যাম। হ্যাঁ, পড়াশোনা করেছেন, এরকম ফ্রেজ পড়েছেন আপনারা? জি ম্যাম। পড়েছেন, যাচাই করে দেখি পড়েছি। কার পড়া হয়েছে নিজে থেকে বলেন। ম্যাম, কত থেকে কত পর্যন্ত ছিল? 200 পর্যন্ত ছিল? দুইশো পর্যন্ত ছিল? জি আপু, 200 পর্যন্ত তো ছিল। আচ্ছা মেরি, আপনার কি পড়া হয়েছে? জি। আচ্ছা বলেন তো, অ্যাচিলস হিল অর্থ কি? আপু, অ্যাচিলস হিল অর্থ কি? অ্যাচিলস হিল হুম, একমাত্র দুর্বলতা। হ্যাঁ। তারপরে অ্যাড হোক? অ্যাড হোক অনানুষ্ঠানিক। A storm in a teacup? জি আপু, A storm in a teacup? হচ্ছে তুচ্ছ বিষয়ে আলোড়ন। তুচ্ছ বিষয়ে প্রচন্ড আলোড়ন, ঠিক আছে, ভেরি গুড। পড়াশোনা করেছেন তাহলে মনে হচ্ছে। আচ্ছা এরকম কতটুকু নেবেন বলেন? 50টা না 201 থেকে পরের 250? 50টা দেন আপু। হ্যাঁ, 201 থেকে 250 লিখে নেন, কাইন্ডলি আপনারা খাতায় লিখে নেন। ম্যাম, আপনি একটু বোর্ডে একটু লিখে দেন সবগুলোর ইগুলো। আমার বোর্ড কত কাজ নাম্বার? করতেছে না, বোর্ডে সমস্যা হয়েছে।
এখন মনে করেন সব বন্ধ ক্লোজ হয়ে গেছে আর বেশি ঝামেলা করতেছে। আচ্ছা আমি লিখে দিব। আমি বললাম তো আপনাদের মধ্যে থেকে আজকে একটু দায়িত্ব নেন, যে কোনো একজন। মেরি 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 শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। হ্যাঁ আপনি একটা কাজ করেন, বড়গুলো সুন্দর করে লেখেন তো, আজকে আমি দেখবো মেরির হ্যান্ডরাইটিং। আপু আমি না ছবি দিতে পারবো না, কেন? কারণ আমার মোবাইলটা সমস্যা। আমি তো আপনার আমি হ্যান্ডরাইটিং সবসময় দেখতে অল টাইম চাইলাম। আপু কম্পিউটারে ক্লাস করি, কিন্তু এই যে আজকে ঢাকায় আসছি যার কারণে মোবাইল নিয়ে আসছি, কিন্তু মোবাইলটা একটু পর পর শুধু হ্যাং হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যে কেউ একজন দায়িত্ব নেন তো আপনাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি পর লিখে দিব না, লিখে দিব। হ্যাঁ আমি লিখে দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিব আপনাদেরকে। আপনাদের কারেকশন থাকতেছে 1 থেকে কারেকশন 100টা। কারেকশন হচ্ছে 1 থেকে 100টা, তাই না? এইরকম হচ্ছে আপনাদের 201 থেকে 250। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদের যেটা রিয়েল এক্সাম টেস্ট। হ্যাঁ এটা আপু পরে 50টা দিয়ে দেন। আপনারা কি পড়তেছেন বড়গুলো, নাকি এমনি এমনি পড়া জি আগাইতেছেন? আপু পড়তেছি, পরের 50টা দিয়ে দেন প্রিপোজিশন। পরের 50 কতটুকু বলেন তো? আপু বইটা খুলে দেখি। দেখেন ম্যাম একটা এটা মনে হয় 200 পর্যন্ত ছিল, 200 পর্যন্ত ছিল তাই না? জি ম্যাম। হ্যাঁ 200 পর্যন্ত ছিল। তা 201 থেকে 250 এগুলো শেষ করার পর আপনাদের টেস্ট নিব আমি। পেজ নাম্বার 151 থেকে 200 ছিল। কি ট্রান্সলেশন? ট্রান্সলেশন 151 থেকে 200 পর্যন্ত এখন ছিল। 201 থেকে 250। এগুলো সুন্দর করে আপনারা পার ডে হিসাব করে পড়বেন, প্রতিদিন 10টা 10টা করে পড়বেন অথবা 20টা করে পড়বেন, পড়া শেষ হলে রিভিশন দিবেন। এতটা উপকার হবে আপনাদের, বই শেষ করার আগে দেখবেন যে আপনারা চাকরিতে টেকা শুরু করছেন। কারণ অনেক ইংলিশে আমাদের বাংলাদেশের বাচ্চারা কেন জানি ইংলিশে দুর্বল বা মার্ক কম পায়, বুঝছেন? তো আপনারা হচ্ছে এই মুখস্থ পার্ট গুলো একদম ঝালাই করে ফেলেন। আর আচ্ছা ট্রান্সলেশন কতগুলো দিয়েছেন? ট্রান্সলেশন দিয়েছে 201 থেকে 250, সবগুলো কিন্তু একই সিরিয়ালে যাচ্ছে। সবগুলো 50টা করে। কারেকশন বাদে সবগুলো কিন্তু 201 থেকে 250 কারেকশন বাদে, আর কারেকশন হচ্ছে 1 থেকে 100টা। ঠিক আছে, আপনারা সুন্দর করে পড়বেন, যারা যেখানে যে বিষয়ে প্রবলেম ফেস করবেন বলবেন আমাকে। আজকের ক্লাসটা এখানে শেষ করি। ট্রান্সলেশন কয় পেজে ম্যাম? পেজ নাম্বার ট্রান্সলেশন 201 থেকে 250, পেজ নাম্বার প্রিপোজিশন 201 থেকে 250। ট্রান্সলেশন বিগত হচ্ছে সালে এগুলো পেজ নাম্বার 147 পেজ, আমার 2023 সালের বই। জি ম্যাম সরি আমি 148 পেজ নাম দেখেন, 201 থেকে 250। ঠিক আছে, মুখস্থ করবেন ভালো মতো, ঝরঝরা মুখস্থ করবেন। আর কি করবেন, প্রথমে মুখস্থ করবেন, মুখস্থ করার পরে এগুলো ঢেকে ঢেকে লিখবেন, লিখে মিল করে দেখবেন যে আপনারা শুদ্ধ লিখেছেন কিনা, এভাবে মনে থাকবে। চাইলে বাসায় কারোর সাথে গ্রুপ করে পড়তে পারেন, এখন গ্রুপ করার তো কোনো ওয়ে নাই তাই না? আপনারা অনলাইনে গ্রুপ করে নিতে পারেন। আপনারা এখানে যারা স্টুডেন্ট আছেন তারা নিজেদের মধ্যে একটা সুন্দর একটা সার্কেল করে নেবেন, একজন আরেকজনকে হেল্প করবেন পরীক্ষা দিতে গিয়ে, যে কোনো এরকম বিষয়ে সার্কেল ম্যাম নাই আমাদের এই গ্রুপটার মধ্যে, এরকম কেউ আগ্রহ না, আপনারা হচ্ছে যে কেউ কাউকে গ্রুপ। হেল্প করতে চায় না। কেন? সবাই ব্যস্ত, সবাই পরীক্ষার জন্য ব্যস্ত, পড়া নিয়ে ব্যস্ত, কেউ একটু প্রবলেম বললে কেউ অ্যান্সার দিতে চায় না, রিপ্লাই দিতে চায় না। হাতে গোনা 2-1 জন আছে যারা একটু রিপ্লাই দেয়, বাকিরা তো সিন করে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনারা প্রশ্ন করবেন, আমি আনসার দেব, আপনি লিখে দিবেন যে ম্যাম এটা সমস্যা, এটা সমস্যা। আমি জি ম্যাম, এটাই ভালো হবে, ঠিক আছে, আপনাকে প্রশ্ন আপনাদের যে করলেই ভালো বিষয়ে হবে। আপনাদের যে বিষয়ে প্রশ্ন থাকবে আপনারা আমাকে জাস্ট ইন্ডিকেট করে দিবেন যে ম্যাম আমার এই বিষয়ে, তখন আমি নোটিফিকেশন পাবো। হ্যাঁ
আর আপনারা গ্রুপের সবাইকে বলছি একটু কোঅপারেট করেন, আপনারা একজন আরেকজনকে সাহায্য করেন, কারণ সবাই ঢাকার বাইরে আছেন, দূর থেকে অনেক চেষ্টা করতেছেন, পরিশ্রম করতেছেন। তো যে যে বিষয়ে জানে না, অজ্ঞ বা ধারণা কম আছে, তারা জানতে চায়, তাদেরকে একটু বিষয়গুলো জানাবেন, ইনফরমেশন দিবেন, সাহায্য করবেন। আর আপনারা চাইলে আপনাদের মধ্যে থেকে যারা পড়াশোনায় খুব সিরিয়াস, মনে করেন যে চাকরি পেতেই হবে, এরকম একটা সিরিয়াস পার্সনদের সাথে একটা ব্যাচ করে নেবেন, গ্রুপ করে নেবেন, গ্রুপ করে নিয়ে পড়া নেবেন রেগুলার। আপনারা নিজেদের মধ্যে থেকে কোশ্চেন তৈরি করবেন, পরীক্ষা দিবেন অনলাইনে। তাহলে দেখবেন যে মানে অনলাইনে থেকে অফলাইনের জগতের একটা ভালো সার্ভিস বা ভালো একটা সুন্দর ইয়ে করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, প্রিপারেশন নিতে পারতেছেন। এভাবে আপনারা একটু সিরিয়াসনেস এর সাথে পড়াশোনা করবেন, অবশ্যই দেখবেন যে ভালো ফলাফল আসবে। কারণ একা একা পড়লে পড়ার আগ্রহটা মানে সবসময় থাকে না, মোটিভেশন সবসময় থাকে না। সেলফ মোটিভেশন অনেক কঠিন জিনিস। হ্যাঁ, সেলফ মোটিভেটেড মানুষ এটা ধরে রাখতে পারে না। তাই মানুষকে কি করতে হয়, একটা গ্রুপের মাঝে থাকতে হয়। এমন কিছু মানুষদের সাথে টাচের মধ্যে থাকতে হবে, এমন কিছু মানুষের সাথে টাচে থাকতে হবে যারা সিরিয়াস ভাবে পড়াশোনা করতেছে। যখন দেখতেছেন আপনার মোটিভেশন কম হয়ে যাচ্ছে, তাদের পড়াশোনার আগ্রহ দেখে আপনার বাড়তেছে, অথবা আপনারটা দেখে অন্যজনের বাড়তেছে, তখন এভাবে আপনারা কন্টিনিউ পড়াশোনা করতে পারবেন। চাকরিটা কিন্তু অনেক প্রতিযোগিতার জন্য। রিটেন পাস করে প্র্যাকটিক্যাল পাস করা লাগে, প্র্যাকটিক্যাল পাস করে ভাইভায় ফেস করতে হয়, ভাইভা গিয়েও রেজাল্ট আসে না, কেন? রিটেনের মার্ক কম, এরকম অবস্থা। জি ম্যাম। অনেক কঠিন, অনেক কঠিন। ঠিক বাই আছে, বাই। ভালো থাকবেন। হ্যাঁ, আর টেনশনের কিছু নাই, আমরা আছি আপনাদের জন্য, সহযোগিতায় আছি, যতটুকু পারবো চেষ্টা করব। আমার কথার সাউন্ড শুনতে পাচ্ছেন না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। অনেকেই শুনতে পারতেছেন না, আপনাদের হয়তো স্পিকারে ইয়ারফোনে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপে করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আসসালামু আলাইকুম হাফেজ। আপু। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।